একদিন এক তরুণ রাস্তার ধারে এক দোকানের সামনে পানি পান করছিল। গরমে ক্লান্ত, তাই এক নিঃশ্বাসে পুরো বোতলটা শেষ করে ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক হেসে বললেন, বাবা, জানো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পানি পান করতে নিষেধ করেছেন। তরুণটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন চাচা? পানি তো পান করার জিনিস, এতে ভুল কোথায়? বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন এবং বললেন, চলো তোমাকে একটা গল্প বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে বলেছিলেন, তোমরা পানি 3 বারে পান করো, এক নিঃশ্বাসে নয়। সহিহ বুখারী। এরপর তিনি নিজে 3 বারে পানি পান করলেন। প্রতিবার বিসমিল্লাহ বললেন এবং শেষে আলহামদুলিল্লাহ বললেন। তিনি ডান হাতে বসে বসে পানি পান করতেন। দাঁড়িয়ে পান করা তিনি অপছন্দ করতেন, কারণ এতে শরীরের ক্ষতি হতে পারে এবং এটি আদবেরও পরিপন্থী। বৃদ্ধ লোকটি তরুণকে বললেন, বাবা, নবীর সুন্নত শুধু নামাজে নয়, ছোট ছোট কাজেও আছে। যেমন পানি পান করার সময় সুন্নত মোতাবেক পানি পান করার পদ্ধতি: 1. পানি পান করার আগে বিসমিল্লাহ বলবে। 2. বসে পানি পান করবে। 3. ডান হাতে পানি ধরবে। 4. 3 বারে পানি পান করবে, প্রতিবার একটু বিরতি নিয়ে। 5. শেষে আলহামদুলিল্লাহ বলবে। 6. পাত্রে সরাসরি ফু দেবে না। তরুণটি বৃদ্ধের কথা শুনে একটু চুপ করে রইল। এরপর ধীরে ধীরে বসল, বিসমিল্লাহ বলল এবং 3 বারে পানি পান করল। শেষে সে হেসে বলল, চাচা, পানি আগের চেয়ে অনেক প্রশান্ত লাগছে। বৃদ্ধ বললেন, এটাই সুন্নতের বরকত বাবা। প্রতিদিন আমরা পানি পান করি, কিন্তু যদি সেই কাজটিও সুন্নত মোতাবেক করি, তাহলে সেটা শুধু অভ্যাস নয়, ইবাদত হয়ে যায়। Subscribe now.